الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন আওয়াজ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আনছেন। এজন্য মালিকের দরবারে অন্তরস্থল থেকে আবেগ ভরা কণ্ঠ নিয়ে দরদ মাখা আওয়াজ দিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। আসলে মানুষ উদাসীন, কোথা থেকে আসলো আবার কোথায় গেল, মালিক আমাকে আপনাকে কি দিল, আমার আল্লাহ আমাকে আমার কাছ থেকে এই জিনিসটা নিয়ে যাবেন, বান্দা বোঝে না।
এজন্য আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার বরত্বকে স্বীকার করো, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, যেভাবে করার দরকার, যেভাবে আমি চাইছিলাম, আমার চাওয়া অনুযায়ী বান্দা তুমি চাইছে, তুমি জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের মধ্যে, ওই কর্মের মধ্যে, ওই ব্যবসার মধ্যে, ওই সংসারের মধ্যে, ওই বাণিজ্যের মধ্যে, ওই চলার মধ্যে, ওই হায়াতের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে দেয়। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত নামক মহা দৌলত দিয়া, সীমা রেখা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হায়াতের সঙ্গে আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে বান্দাকে সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, তোমাকে আমি হায়াত দিয়েছি, হায়াতের আগের শব্দে আমি আল্লাহ তোমাকে মৃত্যু শব্দ ব্যবহার করেছি। মুফাসসির ইকরামরা বলেন, কেন মৃত্যু শব্দকে মুকদ্দম আল্লাহ কেন করলেন, কেন আগে আনলেন? এই জন্য আগে আনলেন, বান্দা উদাসীন, মূল টার্গেট তার এই দুনিয়াতে থেকে পরপারে তার পাড়ি দেওয়া লাগবে, তার মূল গন্তব্যই যাওয়া লাগবে। বান্দা এই বিষয়টাই তার জেহেন থেকে ছুটে যাবে, সে ভুলে যাবে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে সে ডুবে যাবে। এই জন্য বান্দাকে আগে মৃত্যুর কথা স্মরণ করায়া বান্দাকে ওই ওয়াজটা করে, তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াত পেয়ে তুমি মেলা মজা গ্রহণ করো না, তুমি নিজেকে দামি মনে করো না, আমি হায়াত পেয়ে গিয়েছি, এখন কিছু একটাই করো। কোনো বান্দা যদি হায়াত না পায়, সময় না পায়, সে দুনিয়াতে কিছু করতে পারে না। এই জন্য আমার আল্লাহ বান্দাকে হায়াত দেয়া, আমার আল্লাহ বান্দাকে সময় দেয়া, বান্দাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমার আল্লাহ বান্দাকে, যিনি যে আল্লাহ আগে মউত আনছেন, মউত শব্দ আনছেন, আল্লাযী খালাকাল মাউতা, আগে মৃত্যুকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তার উপরে আমার আল্লাহ বলছেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত না বাড়লে কি কোনো নেক কাম করতে পারবেন, সঠিক কাজ করতে পারবেন? হায়াত না পাইলে কি আপনি সঠিকভাবে কি চলতে পারবেন? যতই বড়ত্ব, যতই কর্তৃত্ব, অস্তিত্ব আপনি দেখান না কেন, হায়াত যদি না থাকে আপনি করতে পারবেন? অসম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে। এই সময় নিয়েই আমার আল্লাহ সূরা আসর নাযিল করেছেন। আমার আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম দিয়েছেন, হায়াতের কসম দিয়েছেন, আমার আল্লাহ উমারের কসম দিয়েছেন, অর্থাৎ বয়স। আল্লাহ যদি হায়াত যদি না দিতেন, হায়াতের কারণে এত দাম, আপনার দাম হায়াতের কারণে, হায়াত যদি না থাকতো মুসলমান, আপনার কোনো দাম ছিল না। দাম ছিল? যার হায়াত আছে সে নেক কাজে হাজিরা দিতে পারছে,
যার হায়াত আছে সে নেক কাজ করতে পারছেন, অন্যথায় সে নেক কাজ করার মতন তার কোনো সুযোগ থাকতো না। হায়াতের এত দাম, এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমার আপনার হায়াত কমে যাইতেছে, মৃত্যু ঘনিয়ে আসছে। বান্দা যদি একটু বুঝতেন হায়াতের কত দাম, তাহলে বান্দা একটি সেকেন্ডও বান্দা অপচয় খরচ করতো না। একটা সেকেন্ড, একটা পলক বান্দা আপনি একটা সেকেন্ড আমলবিহীন সময়কে বিনষ্ট করতে পারতেন না। এই সময়ের দাম আপনি বুঝবেন যখন দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যাবে, যখন পরলৌকিক জিন্দেগিতে আপনি পদার্পণ করবেন, দুনিয়ার হায়াতের কত দাম আপনি ওই দিন বুঝতে পারবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মুসলমান আমরা সবাই কলম ক্ষতিগ্রস্ত, বিপাকে পড়ে আছি, আমরা ক্ষতিগ্রস্ত। ক্ষতি আল্লাহ হায়াত দান করলেন, বান্দাকে হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইলেন, সময় দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। বান্দা আপনি বোঝেন নাই, আল্লাহ বলতেছেন বান্দা ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আপনি যেখানে যান না কেন, আপনার সময়, আপনি যে সময় ব্যয় করতেছেন, খরচ করতেছেন, আপনার থেকে সময়টা ডিভাইডেড হয়ে যায়, দেখবেন ক্ষতি ছাড়া আর কিছুই নাই। যে সময়ের মধ্যে মাওলার রিজাবন্দি নাই, ওই সময়ের দাম আল্লাহর কাছে বান্দা নাই। অনেকের অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে যে মুহূর্তের মধ্যে কোনো নেক কাজ নাই, আছে না এরকম? এমন সময় আছে ফজরের নামাজ আপনি পড়লেন, ফজরের নামাজ, এই ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে। মুফাসসিরিনে কেরামরা বলেন, ফুকায়ে কেরামরা বলেন, এই 2 রাকাত সুন্নাত নামাজের কত দাম বান্দা যদি বুঝতা, এই কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের এই ফাঁকা জায়গার মধ্যে, শূন্যর মধ্যে যা কিছু আল্লাহ দান করেছেন, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম এত বেশি, এর থেকেও আমার আল্লাহ বেশি রাখছে। মুসলমান, এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, আমরা সবাই ভুলের মধ্যে, আমরা সবার ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার ধ্যান ধারণা ক্ষতির মধ্যে, আমার সময় ক্ষতির মধ্যে। সময় এমন কোনো সময় পাস করা যাবে না, এমন কোনো সময় আমার থেকে ফারাক হবে না যে সময়ের মধ্যে মাওলার রিজাবন্দি নাই। যদি রিজাবন্দি না থাকে, আমার আল্লাহ আপনার উপরে বেজার হয়ে যায়। সেই কথাটা আমার আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে,
যারা ঈমান আনছে ঈমানদারদেরকে আল্লাহ বলছেন এবং আমলে সালেহ করছেন এবং হক কাজের হক কথা বলছেন। একজন যে ক্ষতির মধ্যে নিমজ্জিত তাকে টেনে টেনে হক বুঝিয়েছেন, হক রাস্তায় তাকে চালানোর জন্য সিট আপ করছেন। ও মুসলমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছে, নেক কাজ করছেন এবং হক জিনিসটা তাকে বোঝানোর চেষ্টা করছে, হকের উপরে তাকে চালাইছে। আমার আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা আল্লাহ বলেছেন। হকের উপরে হক জিনিসটা ভেজাল মুক্ত বিষয়টা তুমি ধরে নাও, বুঝে নাও। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলছেন আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি কি করবা? সবর শিক্ষা দিবা, সবরের উপরে সদরে জামিল ইখতিয়ার করবা। যদি সবরের মধ্যে তোমার জীবনকে যদি পরিচালনা করতে পারো, হায়াতের মধ্যে সবর, জীবনের মধ্যে সবর, ঈমানের মধ্যে সবর, নেক আমলের মধ্যে সবর, হক পথে চলার সবর, মুসলমান আপনার জিন্দেগিটা সোনালী জিন্দেগি আল্লাহ গ্রহণ করে নেয়। করেন কিনা? আপনি দান করবেন, দানের মধ্যে সবর। আপনি নেক কাজ করবেন, নেক কাজের মধ্যে সবর। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের মধ্যে সবর। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে সবর। আপনি জিকির করবেন, জিকিরের মধ্যে সবর। আপনি কারোর সঙ্গে কথা বলবেন, সবরের সঙ্গে কথা বলবেন। আপনি কারোর সঙ্গে লেনদেন করবেন, মুআমালাত মুআশারাত যা কিছু করেন না কেন সবরের সঙ্গে করবেন। যদি সবরের সঙ্গে আপনি করতে পারেন, আপনার সময়টাকে আল্লাহ এমন গ্রহণ করে নেয়। সবরের জিন্দেগি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ বলতেছেন সবরের চূড়ান্ত পর্যায়ে যদি তুমি চলে যেতে পারো, তাহলে তোমার পরিবর্তন এসে যাবে, তুমি আমাকে পায়া যাওয়া। যখন আমাকে সবরের মাধ্যমে আমাকে পায়া যাবা, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি হাতে তুলে নিই। এই জন্য রে মুসলমান, নেক কাজ করা চাই, নেক কাজ। নেক মানুষ হলেও পদস্খলন আছে কিনা, পদস্খলন আছে কিনা, বেদামি হয়ে যায়। মুফাসসিরিন ইকরামরা বলছেন, আয়াতের ব্যাখ্যায় এসেছে বনি ইসরাইলের আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি যে ইসমে জাত জানতো, ইসমে আজম জানতো, যার নাম হচ্ছে বালাম বাউরা। সে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, যে দোয়া করতেন সেই দোয়া আল্লাহ গ্রহণ করে নিতেন। জবানের এত দাম, জবানের যদি দাম হয়, এই জবান দ্বারা কাউকে কি বদদোয়া দেওয়া যায়? না রে মুসলমান। এই বালাম বাউরা কিছু লোক যাইয়া
আল্লাহর নবীর বিপক্ষে, মুসা পয়গম্বরের বিপক্ষে দোয়া করতে বললেন। আল্লাহর নবীর কাছে দোয়া করতে বললেন, বিপক্ষে দোয়া করতে বললেন, বদদোয়া করতে বললেন। বলছেন আল্লাহর নবী যেন দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যান, তারা আমৃত্যু, তার প্রাচুর্য সব যেন বিনষ্ট হয়ে যায়। ওই বালাম বাউরা তাদেরকে বলতে থাকে, মুসা পয়গম্বরের বিপক্ষে আমি দোয়া করতে পারবো না। তারা অনেক পীড়াপিড়ি করেন মুসলমান, মনে করেন উদাহরণ দিলে আপনারা ব্যথা পাবেন না, মনে করেন একজন মুরব্বী এই দুনিয়া থেকে চলে যাক, দোয়া করলেন। আসে না এরকম বদদোয়া করে, শেষ হয়ে যান, ওরে নদীতে ডুবে মর, স্টিমার ডুবে মর, অমুক জায়গায় যে মরা, অ্যাক্সিডেন্ট করে মর, আসে না এরকম। আল্লাহর নবীর বিপক্ষে দোয়া করতেছে, দোয়া করানোর জন্য মৌলবীকে ভাড়া করছে। আল্লাহর নবী যাকে আল্লাহ রাসূল হিসেবে, নবী হিসেবে, পয়গম্বর কালিমুল্লাহ, যার বিপক্ষে বালাম বাউরা দাঁড়িয়ে গিয়েছে। কারণ কি মুসলমান, তাকে এত চেষ্টা করেও তাকে রাজি বানাইতে পারে নাই। ফ্যামিলিকে ঠিক করছে, কিছু হাদিয়া দিয়েছে, কিছু টাকা দিয়েছে। এই টাকার কারণে এই বালাম বাউরা দোয়া করতেছে, আল্লাহ আজ অমুক ব্যক্তিকে তুমি শেষ করে দাও। মুসা পয়গম্বরের বিরুদ্ধে যখন দোয়া করছেন, দোয়া করতে করতে দোয়া কবুল হয় না রে মুসলমান। যেদিন থেকে দোয়া করা শুরু করছে, ওই দিন থেকে ফেলে রোগ ওই এলাকায় মহামারীতে আটক করে ফেলছে। কারে মারবে? আল্লাহর নবী হযরত মুসাকে বিতাড়িত করবে, এলাকার থেকে বিতাড়িত করবে, খেদায় দিবে, দুর্সাই করবে। মৌলবীকে দাঁড়িয়ে দিয়েছে, কিছু টাকা দিয়েছে, দোয়া করা শুরু করছে। আসমান থেকে কি পরীক্ষা শুরু আসলো, পেলে রোগ শুরু হয়ে গেল মহামারীতে। এরপরে দোয়া করতেছে, দোয়া করতেছে, দোয়া করতে করতে এক পর্যায়ে যাইয়া মুসা পয়গম্বর যথাস্থানে ঠিকানে থেকে গেল। বালাম বাউরার জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত চলে আসে, জিহ্বা বের হয়ে গেছে। ও মুসলমান, এই বালাম বাউরা তখন বলতেছিল, বিবিরে তোর কথা আমি শুনছি, কালিমুল্লাহর বিপক্ষে দোয়া করছি, ইসমে আজম জানা আছে তাই দোয়া করি। আল্লাহ জবানকে এত দামি করছে, বলতে দেরি আছে, মালিক গ্রহণ করতে দেরি নাই। মুসলমান, পাহাড়ে ডেলা মারলে পাহাড়ের কিছু হয় না, ডেলাগুলা গুড়া হয়ে যায় রে মুসলমান। ওই বালাম বাউরার এই আযাব কিয়ামতের ময়দানে দেখা দিবে। ওই যে আসহাবে কাহাফের যে কুকুরগুলা দিনদার হয়ে গিয়েছিল, শায়কে খেলাফ হয়ে গিয়েছিল, ওই বালাম বাউরার সূরাতে আল্লাহ আসহাবে কাহাফের এই কুকুরগুলা জান্নাতে পাঠায়া দেয়। আর ওই বালাম বাউরাকে ওই কুকুরের ওই চেহারা, ওই অবস্থাকে করে হাসরের ময়দানে উঠায়া দেয়। মুসলমান, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, নিমজ্জিত রয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবিয়া রয়েছে। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, দুনিয়াতে আছেন ছেলে সন্তান, দুনিয়াতে আল্লাহ দান করেছেন, পিতা মাতার সন্তানের উপরে হক রয়েছে, আর পিতা মাতারও সন্তানের পিতার উপরে, সন্তানেরও পিতার উপরে হক রয়েছে।
এক নাম্বার কথা বলবো, যাদের সন্তান হয়েছে, কন্যা হোক চাই পুত্র সন্তান হোক, এই পুত্র সন্তানের জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন 1413, 1415, 1416, 1417 তিরমিজি শরীফের মধ্যে আছেন। এই বাপটা ধরেন আকিকা সম্পর্কে এসেছেন, হক সম্পর্কে এসেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যার কন্যা সন্তান হবে তার জন্য তুমি একটা বকরি আকিকা দিয়ে দাও। পুত্র সন্তান যদি হয় তার জন্য 2টা আকিকা দিয়ে দাও, 2টা বকরি দিয়ে দাও। চাই পুরুষ হোক চাই মহিলা হোক, চাই মদ্দা হোক চাই মায়া হোক। মুসলমান সর্বপ্রথম সন্তান যখন নবজাত শিশু আসবে, 7 দিনের দিন মাথার চুল ফেলে দাও, চুলটাকে ওজন করে স্বর্ণ অথবা রূপা সম পরিমাণ মূল্য সৎকা করে দাও। 1 নম্বর। এর আগে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান, বাম কানের ইকামত, আজানের ইমানের ভ্যাকসিন তুমি দিয়ে দাও। 1 নম্বর আজান। 7 দিনের দিন মাথার চুল ফেলে দাও। চুল ফেলে দিলে এরপরে সুন্দর একটা নাম রাখো। সুন্দর নাম রাখা কমপ্লিট। এরপরে আপনারা আকিকা দিতে হবে। আকিকা দিলে সন্তানকে আল্লাহর জিম্মায় নিয়ে যায়। অনেকে আকিকা দিতে চায় না, আছে না? আকিকা দিলেন যে সন্তানের জন্য একটা পশু, একটা বকরি, 2টা বকরি আপনি আকিকা দান করলেন, ওই পশুর যত পশম আছে পশম সম পরিমাণ সব তার আমল নামায় চলে যায়। যত প্রকার বিপদ আপদ আছে এই বিপদ আপদ গুলা আল্লাহ উঠা নিয়ে যায়। অর্থাৎ জানের সদকা আকিকা, এই আকিকা দিতে হবে। অনেকে আকিকাকে মনে করে জরিমানা, আছে কিনা এরকম? প্রত্যেক পিতার কর্তব্য এবং প্রত্যেক পিতারই আকিকা দেওয়া লাগবে। কেন বলতে পারেন হুজুর হঠাৎ করে আকিকা সম্পর্কে কেন বললেন? কয়েকজন আমাকে একটু বলছে, তাই আমি আপনাদেরকে হালকা বলে যাই। বিস্তারিত সামনে আলোচনা অন্য এক জুমায় হবে ইনশাআল্লাহ। সন্তান দুনিয়াতে আসলে, পুরুষ সন্তান হলে, পুত্র সন্তান হলে 2টা বকরি, 2টা ছাগল, চাই মাদি হোক চাই মদ্দা হোক, দিতে হবে। আর কন্যা সন্তান হলে একটা দিতে হবে। এই জন্য যারা আকিকা করি নাই, আকিকা সব মাসে দেওয়া যাবে। কুরবানির সময় দিতে পারবেন, আজও কাল দিতে পারবেন, যে কোনো সময় আপনি আকিকা দিতে পারবেন। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, সন্তানদেরকে যারা আকিকা করেন নাই, যারা স্বাবলম্বী হয়েছেন, তাদের সন্তানদের আপনি আকিকা দেয়া দিবেন। আল্লাহ বলছেন আসরের কসম দিয়েছেন, আল্লাহ সময়ের কসম দিয়েছেন। সময়ের এত দাম, ফুকায়ে কেরামরা বলেছেন আসরের তাফসীর বুঝতে গেলে, আপনি আসরের তাফসীর বুঝতে গেলে আপনি যেখানে মালাই বড় বিক্রেতার কাছে আপনি যাইবেন, কারখানায় যাবেন, ওই বরফ বের হবে বাতাসে, সূর্যের কিরণে, যতই রোদ বৃষ্টি হোক না কেন, মূল পুঁজি আপনি যদি রেখে দেন, আস্তে আস্তে মূল পুঁজি শেষ হয়ে যায়, বরফ শেষ হয়ে যায়, বাতাসে উড়ে চলে যায়, মূল খণ্ড থাকে না। ও মুসলমান, আপনি মালাই বিক্রেতা, দৈনন্দিন এই বৃষ্টি হোক চাই না হোক, যদি সুন্দর করে যদি না রাখতে পারেন, দৈনন্দিন আপনার বিক্রি করার জন্য মাঠে ময়দানে বের হতে হয়,
এই মালাই এই বরফ আপনি রাখতে পারবেন না। আল্লাহ যে আপনাকে হায়াত নামক মহাদৌলত দান করেছেন, আপনি ঘুমাই থাকেন আর চলাফেরা করেন, আপনার হায়াত থেকে বরফ যেমন শেষ হয়ে যায়, হায়াত ওরকম কমে কমে আল্লাহর দরবারে হাজিরা হয়ে যায়। এই জন্য আপনাদের হায়াতের দাম দিতে হবে। আমরা সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছি। আল্লাহ ঈমান আনতে বলেছেন, এরপরে আমার আল্লাহ বলছেন আমলে সালেহ, এরপরে নিজে হক পথে এবং হক পথে একজনকে আদেশ দাও, হক পথে পরে চলার তাকে চেষ্টা কর। এরপরে আমার আল্লাহ শেষে বলছেন সবর করো, সবরে জামিল, সবর শিক্ষা দাও। যদি সবর শিক্ষা দেওয়া হয়, আমার আল্লাহ এই সবরের কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে গ্রহণ করে নেয়। সবরের অনেক দাম, এজন্য সবর অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এজন্য উমুরে মঞ্জিলে মাকসাদে পৌঁছাইতে গেলে সবর লাগবে। সবর ছাড়া আল্লাহ পাওয়া যায় না। সবরের মাধ্যমে যদি কারোর সঙ্গে সবর সুলক আচরণ করা হয়, কথাবার্তা বলা হয়, দেখবেন ওই ভাই আপনার উপরে আকৃষ্ট হয়ে যায়। যদি দুনিয়ার নিজামে যদি আকৃষ্ট হতে পারে, আমার সবরের কারণে, আমার তাওয়াজুর কারণে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি সবর করতে পারি, তাওয়াজু দেখাইতে পারি, আমার আল্লাহ এই সবরের কারণে তার মাহবুব বান্দাদের কাতারে আমার আপনার নামটা উঠায়া দেয়। আল্লাহ আমাদের সবাইকে সবর নিয়ে সময়ের মূল্যায়ন করে নিজের জিন্দেগিকে জান্নাতমুখী করার তৌফিক দান